নমস্কার। নববর্ষের প্রাক্কালে আমাদের পরবর্তী অতিথি হচ্ছেন সিদ্ধার্থ সিংহ। শুভ নববর্ষ আপনাকে। নববর্ষ। ফার্স্ট বলুন, দেব সাহিত্য পরিষদে আপনার খুবই সফল বইটা একটু দেখিয়ে দিন সবাইকে। এটা হচ্ছে আরও 51 ছোটদের ছোট গল্প। এই বইটার সম্বন্ধে যদি একটু কিছু আমাদের দর্শকদেরকে প্রথমত বলি, এই সংস্থার যে কর্ণধার পিনাকি, ও এটা প্রথম খণ্ডটা করেছিল 51 ছোটদের ছোট গল্প। সেটা কিন্তু বেশ ধাউস, এবং ছবি এঁকেছিল আমারই সহকর্মী সুব্রত চৌধুরী, এবং এরা আর কি ছবি এঁকেছিল, আমাদের আন্দবাড়ি সব ছবিটা এঁকেছিল। এটা হচ্ছে দ্বিতীয় পার্ট। এটা হচ্ছে আরও 51 ছোটদের ছোট গল্প। এখানে মোট 51টা গল্প আছে। এই গল্পগুলো বেরিয়েছে মোটামুটি আনন্দমেলা, শুকতারা, কিশোর ভারতী, সন্দেশ, মৌচাক, এবং আমাদের আনন্দবাড়ির যে আনন্দ মেলার পাতা, সেটা যখন সময় বেরোতো তখন যখন বর্তমান বেরোতো, আমাদের যুগান্তর বেরোতো, তখন সেখানে পাত্তারি, হ্যাঁ, তারপর বর্তমানের হজবরল, এইসব পাতা, এবং বাংলাদেশের যেসব ছোটদের পত্রিকাগুলো আছে সেখানে প্রকাশিত এই গল্পগুলো নিয়ে, নির্বাচিত 51টি গল্প নিয়ে এই বইটি। বেশ বেশ বেশ। তো নতুন বছর তো পড়ে গেল, এই উপলক্ষে আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান। আমি বলবো যে একটা 6 প্রজন্মের একটা প্রকাশনী, এখানে আসুন। দেব সাহিত্য পরিষদ অত্যন্ত অনেকখানি জায়গা নিয়ে, কলেজ স্ট্রিটে এত বড় স্পেস নিয়ে প্রকাশনী খুব কম আছে, একতলা এবং দোতলা জুড়ে। কফি হাউসের দোতলায় আপনারা এসে ঘুরে ফিরে বই দেখে কিনতে পারবেন। এই স্বাধীনতা আর বোধহয় কোথাও নেই। এতখানি স্পেস নিয়ে ঘুরে ঘুরে এত বই, ইংরেজি এবং বাংলা বই, শুধু গল্প কবিতা নয়, স্কুল সব কিছু মিলিয়ে মানে বইয়ের একটা স্বর্গরাজ্য বলতে পারেন। এবং ছোটদের বইয়ের সত্যিই খুব ভালো স্টক রয়েছে এখানে। আসবেন এবং আমার এই বইটিও একবার হাতে নিয়ে দেখতে পারেন।